বায়ার্ন আর রিয়ালের চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল কালকে যারা দেখছেন তারা খুবই মজা পাইছেন এবং ম্যাচটা সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত টান উত্তেজনা ছিল। প্রথমে আপনার রিয়াল মাদ্রিদ 1-0 এগিয়েছিল, ভিনিসিয়াস অসাধারণ ফিনিশিং করছিল ক্রুসের ক্রস থেকে। তারপরে হচ্ছে তাদের 10 নম্বর জার্সি পরিহিত তার সান নাকি সে খুবই সুন্দর একটা গোল দিছে, যার গোলটা আমার এত ভালো লাগছে, আমি বারবার তার গোলটা দেখছিলাম। তারপরে দ্বিতীয় গোলটা আবার কিছুক্ষণের মধ্যেই বায়ার্ন পাওয়া যায় পেনাল্টিতে, 2-1 বায়ার্ন কিন্তু এগিয়ে যায়। কিন্তু রিয়াল মাদ্রিদ ভাই তাদের রক্তের মধ্যে কামব্যাক ব্যাপারটা কেন জানি লিখিত হয়ে গেছে। পরবর্তীতে তারা আবার পেনাল্টি আদায় করে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুটি। সেখান থেকে ভিনিসিয়াস ভুল করেনি, খুব টেনশনে ছিলাম ভিনিসিয়াস ভুল করবে, কিন্তু না, ভিনিসিয়াস ভুল করেনি, গোল করতে পারছে নয়ারের বিপক্ষে। ফাইনালি 2-2 তাদের মাঠ থেকে রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ছে। এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা পজিটিভ সাইন, কেননা এটা ছিল বায়ার্নের মাঠে খেলা, পরবর্তী যে লিগ সেটা হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের মাঠে। সো ওইখানে রিয়াল মাদ্রিদ চমক দেখাইতে পারে, এটা মানে অসম্ভব কিছু না। তবে বায়ার্ন মিউনিক আমি সবসময় চ্যাম্পিয়ন লিগে এই একটা টিমকে সমীহ করি, সেটা হচ্ছে বায়ার্ন মিউনিক। এবং আমার কেন জানি মনে হইতেছে যে বায়ার্ন মিউনিকও ছেড়ে কথা বলবে না। আপনারা যত সহজে ভাবতেছেন যে রিয়াল মাদ্রিদ জিতে যাবে, মানে বিশেষ করে রিয়াল মাদ্রিদের ফ্যানরা যে এখানে ড্র করছে হয়তো ওইখানে গিয়ে খুব সহজেই রিয়াল মাদ্রিদ জিতে যাবে, কিন্তু ভাই এরকম কিছু না। বায়ার্ন মিউনিককে আমি ম্যানচেস্টার সিটির চাইতেও হার্ড একটা টিম মানি। ম্যানচেস্টার সিটি আপনার ভালো করতেছে গত 2 বছর, ওই 2 বছরে তাদের ফ্যান বেজের মানে এরকম মানে গলা মোটা ভাব যে তারা একদম আপনার মানে চ্যাম্পিয়ন লিগের কিং হয়ে গেছে বা ফুটবল ইতিহাসের কিং হয়ে গেছে, ওইটা না ভাই। ওই জায়গা থেকে এখনও তারা বায়ার্ন মিউনিক আপনার বার্সেলোনা এদের থেকে ম্যানচেস্টার সিটি এখনও আমার কেন জানি মনে হয় বাচ্চা। আর আপনি যেভাবে নেন, আপনি যদি ফুটবলটাকে খুব ভালোভাবে দেখেন বা ক্লাব ফুটবলটার সাথে খুব ভালোভাবে জড়িত, তাহলে আপনি বায়ার্ন মিউনিকটাকে ম্যানচেস্টার সিটির থেকেও বেশি সমীহ করতে হবে। এবং যেই দলের কোচ টুখেল, সেখানে আপনাকে মানে আলাদা করে ভাবতে হবে এই টিমটাকে নিয়ে। আর আশা করি তারাও যেহেতু সেমিফাইনালের শেষ লেগ, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, ভালো একটা ম্যাচ হবে। এবং রিয়াল মাদ্রিদকে তাদের নিজেদের মাঠে গতকালকে যেরকম বায়ার্নকে নিজেদের মাঠে পরীক্ষা দিতে হয়েছে, রিয়াল মাদ্রিদকেও সেম তাদের নিজেদের মাঠে পরীক্ষা দিতে হবে এবং ওই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হলে খুব ভালো কিছু করতে হবে।